প্রবাসীকে নিয়ে কি বলবো ভাই, বিগত দিনে যত এমপি মন্ত্রীরা ছিল তারা ফেমাস হওয়ার জন্য প্রবাসীকে নিয়ে কথা বলছে, দ্যাট মিন্স প্রবাসীদের ব্যবহার করছে, কিন্তু প্রবাসীদের কাজের কাজ কিছুই করতে পারে নাই। আপনি দেখেন 10 বছর আগে 5 বছর আগে প্রবাসীদের যে মূল্যায়ন ছিল এখনো ঠিক তাই আছে। একটা জিনিস দেখেন, ঢাকা এয়ারপোর্ট আগেও যেমন এখনো ঠিক সেম। আমি বেসিক্যালি সৌদি আরবের একটা কথা বলতেছি, সেটা হচ্ছে সৌদি আরবে এম্বাসি আপনি যখন যাবেন তখন ওইখানে গেলে বুঝতে পারবেন যে আসলে প্রবাসীদের কতটা মূল্যায়ন করা হয়। যদি আপনি না যান তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আমি আপনাকে যতই বুঝাই যে তারা খারাপ ব্যবহার করে, তারা ভালো ব্যবহার করে না, তারা ঠিকঠাক মতো কাজ করে দেয় না, আজকের কথা বললে 1 সপ্তাহ ঘুরায়, পাসপোর্ট নিয়ে ঝামেলা করে, এইটা করে, হ্যান করে, ত্যান করে, সবকিছু করে, কিন্তু এইগুলো বললে আপনি কি করবেন? আপনি জাস্ট একটু অনুভব করবেন, কিন্তু আপনি যখন ওইখানে যাবেন তখন একেবারে 100% উপলব্ধি করতে পারবেন যে আসলে প্রবাসীদের সাথে কেমন ব্যবহার করে এম্বাসির লোক। যখন আপনি এয়ারপোর্টে যাবেন তখন দেখবেন কেমন ব্যবহার করে এয়ারপোর্টের লোকজন। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে প্রবাসীরা সবসময় অবহেলিত। এরা দেশ সচল করতেছে, এরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতেছে, এরা বাংলাদেশে অর্থনীতির যে অবস্থা সেটা সচল রাখতেছে। দিন শেষে তারাই অবহেলিত থাকে। মানে আপনি সেটা বিষয়টা যেভাবেই নেন, তারা অবহেলিত ভাই, তারা অবহেলিত। আরো আমি তো আপনাকে 2টা উদাহরণ দিছি, আরো অনেক উদাহরণ আছে। আপনি পাসপোর্ট করতে যান, আপনি ভিসা করতে যান, আপনি যে কোনো বিষয়ে আপনি যান, শুধু বলবেন যে আমি প্রবাসী, দেখবেন আপনার সাথে কেমন মানে আপনাকে কেমন মূল্যায়ন করে, দেখবেন কেমন মূল্যায়ন করে। এটা আসলে আমি কার দোষ দিব? কারো দোষী দেই না। কারণ বাংলাদেশে যত সরকার আসছে কোনো সরকারই এটা ঠিকঠাক মতো কাজ করতে পারে নাই। আগেও যেমন ছিল এখনো ঠিক তাই। দিন শেষে এই প্রবাসীদেরই আমরা ব্যবহার করি, আবার এই প্রবাসীদেরই অমূল্যায়ন করি, প্রবাসীদেরই মানে সবকিছু মিলিয়ে দিলে এরা অবহেলিত ভাই। এটা আপনার অস্বীকার করার মতো কিছু নাই।